হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটা টপ কুর্তি কাটিং শেয়ার করব। তো তোমরা কাটিংটা দেখো, তাহলে তোমরা এইভাবে করে টপ কুর্তি কাটিং নিজেরাই করে নিতে পারবে। তো দেখো, ফার্স্টেই আমি কাপড় কিন্তু 4 ভাঁজ করে নেব। তো কাপড় সব সময় উল্টো করে ভাঁজ করে নেবে। তো আমি সমান করে 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমি নিচের দিকে যে লংটা হবে সেই লম্বাটা আমি মেপে নিচ্ছি। তো আমাকে 26 বলেছে লম্বাটা রাখতে, আমি ওপর থেকে 27 নিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা। তো আমি এখানে একটা পয়েন্ট করে দিলাম। এবার এই উপরের পয়েন্ট থেকে 6 থেকে 6.5-এর মধ্যে রাখবে। আমি 6-এ দাগ দিলাম। দেওয়ার পরে এই যে 6 আছে, তো এই 6 থেকে নিচে আমি 6 কিংবা 6.5-এ দিলেও হবে, একটা দাগ টেনে নিচ্ছি। টানার পরে এই 6.5-এর এখান থেকে সোজা দাগ টেনে নিলাম। এবার আমি 1 ইঞ্চি ওপরে তুললাম কর্নার থেকে, দিয়ে এটা রাউন্ড শেপ দিয়ে আমি বগলটা বার করে নিলাম। এইবার কিন্তু তোমরা বুকের মাপটা যার যা বেরোবে। তো আমার এখানে 30 হচ্ছিল। তো আমি এখানে দেখো 8 8.5 নিলেই হয়ে যায়। তো আমি 9 রাখলাম বুকের লাইনটা, কারণ 1 থেকে 1.5 ইঞ্চি সবসময় এক্সট্রা রাখবে। আর মিডিলটা ওটাও আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তো এটা কাটিং কোনো প্রবলেমই নাই, এটা একদম সমান মাপে 1 ইঞ্চি তোমরা গ্যাপ রেখে একটু হালকা ব্যাকা করবে, করে একদম নিচের লাইনটা পুরো মিলিয়ে দেবে। মিলিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। এইভাবেই দাগ টেনে নিলেই হয়ে গেল। তো এবার আমি দেখো কেটে নিচ্ছি, দাগে দাগে পুরো আমি কেটে সমান করে নিচ্ছি। তো দুটো পার্ট আমি এইভাবে বার করে নিলাম। এবার দেখো গলার কাটিংটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো গলাটা সামনের দিকে কিন্তু 2.5 দাগ দেবে, 2.5-এর বেশি নেবে না। তারপরে নিচের দিকটা কিন্তু তোমরা 6-এ একটা দাগ দেবে, কারণ 6-এর নিচে নামানো যাবে না। তো গলাতে আমাকে গোল গলায় বলেছে, একটু ডিজাইন হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমি ওপর থেকে 5-এ পয়েন্ট করব আর 6-এ পয়েন্ট করব। এই যে 5 থেকে 6 এই গ্যাপটুকুর মধ্যে আমাকে ডিজাইনটা করতে হবে। তো আমি দেখো গোল গলায় আগে টেনে নিচ্ছি। নেওয়ার পরে এই যে 1 ইঞ্চি আমি গ্যাপ রেখেছি, এই গ্যাপটাকে আমি কোণ করে দিচ্ছি। কোণ করে দেওয়ায় এখানে কিন্তু একটা ভি আকৃতির ডিজাইন হয়ে যাবে। তো তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি কাটিং করে, কেমন ডিজাইনটা বলেছিল সেরকম করেই করেছি। তো এবার পিঠের কাটিংটা কিন্তু উপর থেকে আমি নিচে 5.5-এর মধ্যে রাখবো, কারণ সেলাই করতে গিয়ে সেই 6-এই হয়ে যায়। তো সামনের দিকে তোমরা 2.5 রাখবে, রেখে এই যে গোল নর্মালভাবে কাটিংটা করে দেবে। তো এইভাবে কাটিংটা করে নিলে হয়ে গেল তোমার পিঠের কাটিং। এবার দেখো সামনের পার্ট ও পিছনের পার্ট কাটা হয়ে গেলে কিন্তু আমি দুটোকে আবার সমান করে রাখবো। রাখার পরে দেখো এই যে বগলের এই সাইড থেকে, এই কর্নার থেকে কিন্তু ফিতে দিয়ে মাপবে। তোমরা 15-তে একটা দাগ দেবে, দিয়ে এখানে চিহ্ন কেটে নেবে, কারণ এই 15 অবধি তোমরা সেলাইটা করবে। করে এই যে এই সাইডটুকু ফোল্ড রাখতে হবে, কারণ এটা টপ কুর্তি, পুরোটা কিন্তু তোমরা সেলাই করে দেবে না। কারণ এখান থেকে চুড়িদার যে স্টাইলে নিচেরটা ফোল্ড হয়ে সেলাই হয়, ঠিক সেমভাবে ওই রকম করে তোমরা সেলাইটা করে দেবে, তাহলে দেখবে দেখতে বেশি ভালো লাগবে। তো এবার কিন্তু হাতাটা গ্লাস হাতা বলেছে, তো আমি গ্লাস হাতা কাটিং করে নেব। তোমরা ফর্মার মেপেও করতে পারো। তো আমি হাতের লম্বাটা মেপে দেখো এই যে 4 কোণা বক্স করে ওই দিক থেকে আমি 3-এ একটা পয়েন্ট করে 3-এ সোজা রাউন্ড করে মিলিয়ে দিলাম। তো এইভাবে করলে আমার হয়ে গেল গলার এই হাতের কাটিং। এবার পুরো কাটিং হয়ে যাওয়ার পর তোমরা মেলাবে এই যে কুর্তিটার বগলের দিকটার সাথে এই হাতের বগলের দিকটা, দেখবে মিলছে কিনা। তো এখানে আমি 7.5 কেটেছিলাম, 7.5 থেকে 8-এর মধ্যে, 7.5-এর একটু বেশি হচ্ছে, আর হাতার এটাও সেম তাই হচ্ছে। তো দেখো এভাবে মিলে যাচ্ছে। তো সবসময় তোমরা মাপগুলো ঠিকঠাক আগে চেক করে নেবে, জিনিস বানানোর আগে মাপগুলো চেক করে নেবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের পয়েন্টে পয়েন্টে মিলে যাবে। আর যদি মাপগুলো না চেক করো না, বানাতে গিয়ে দেখবে প্রচুর সমস্যায় পড়তে হয়, বেড়ে যায়, কোনোটা ছোট হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এই
এইভাবে তোমরা টপ কুর্তি কিন্তু কেটে নেবে। টপ কুর্তি কাটা কোনো কঠিনই নয়, আমি একদম সিম্পলভাবেই দেখিয়ে দিলাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার ডিজাইন কাটিং যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমার পাশে থেকো। আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও।